হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালটা শুরু হলো এই ফুলের ভালোবাসা দিয়ে। তো দেখো, আমি চলে গেছিলাম আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে। তারপরে স্কুল থেকে ওকে দিয়ে একটা দোকানে যাওয়ার ছিল, তো সেখানে গেছিলাম। তারপরে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো এখন বাড়িতে যাব না, আমি যাব একটু আমাদের এখানেই পাশে একটা জায়গা আছে, এই যে চলে এসেছি আমি। দেখো, এই সুন্দর জায়গাটাতে একটু জাস্ট দুজনে মিলে একটু সময় কাটানোর জন্য আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, ওই জন্য। তো দেখো, আশপাশটা কত সুন্দর, গাছগুলো কত সুন্দর লাগছে। আর ফুল ফুটেছে দেখো, এগুলো হচ্ছে বললো যে কৃষ্ণচূড়া ফুল, কালারগুলো কত সুন্দর দেখছো। আর চারিদিকটা কত সুন্দর, সবুজে সবুজে পুরো ভরে রয়েছে। আর দেখো, ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ব্রিজ। তো ওই ব্রিজটা এখনও চালু হয়নি, এখানে এখনও যাতায়াত মানে করে না। এটা হচ্ছে একটা বিল পার। তো দেখো কত সুন্দর। আমি যদিও খুব একটা এখানে আসিনি, অনেক দিন আগে বলতে গেলে, কি বছর আগে, অনেক বছর আগেই একদিন এসেছিলাম, তাও খুব বেশিক্ষণ ছিলাম না। তো আমার কিন্তু খুবই ভালো লাগলো জায়গাটাতে বসে। আর এদিকে দেখো, আমি আমার বরকে বলছিলাম চলো একটু ফটো তুলি দুজনে। আর তারপরে যাই হোক, চলে আসলাম বাড়িতে। এই যে এসে এখন আমার বর চা বানাচ্ছে। তো দেখো, বরের হাতে চা খেতে কার না ভালো লাগে। বরের হাতে চা কেন, যে কোনো রান্নাই খেতে খুবই ভালো লাগে। আজকে দিনটা বলতে গেলে এত সুন্দরভাবে শুরু হলো বরের হাতের চা দিয়ে আর কি। তো চাটা সত্যি খুব ভালো বানিয়েছে। আর এদিকে দেখো, দুপুরের আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আজকে ছিল আমাদের নিরামিষ, তো টক ডাল, ওদিকে উচ্ছে ভাজা, কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে লাউর তরকারি। তো এগুলো করেছি, তারপরে পরে আমি চাটনিটা করেছি, তো সেটা আর দেখানো হয়নি। তারপরে দেখো, আমি চান করতে চলে গেছি সকাল সকাল রান্নাবান্না করে। তো স্নান করে আমি এখন চলে এসেছি ঘরে। এবার আমি সিঁদুরটা পরে নেব। রান্নাবান্না করার পরে স্নান করতে গেলাম, তো সত্যি মানে এত গরম পড়েছে, স্নানটা করে এসে পুরো ফ্রেশ লাগছে এবার। তো যাই হোক, তারপরে দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, অনেক খাটনি হয়ে গেছে। আর এখন এই দিয়ে আমরা দুপুরে খাবো। তো খাওয়া দাওয়া সবার বাড়া হয়ে গেছে। এবার আমি ঘরে নিয়ে যাব। আমরা বলতে গেলে খাওয়ার টেবিল থাকতেও কেউ মানে টেবিলে বসে খাবে না। আমার বর তো টেবিলে বসে খেতেই চায় না। তো আমরা নিচে বসেই খেতে বেশি কমফোর্টেবল, মানে আসন করে বসে যে খাওয়ার মজাটা সত্যি চেয়ার টেবিলে আমারও খুব একটা ভালো লাগে না। চেয়ার টেবিলটা এখন হয়ে গেছে বাসন রাখার টেবিল, ওখানে খাওয়ার টেবিলের থেকেও বাসন রাখার টেবিল হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার মেয়ের মোবাইলটা নিয়েছি আমি একটু ভিডিও বানাবো বলে, আর ওকে তো ও খাবে না। তো তারপরে দেখো, আমরা সন্ধেবেলা একটু রেডি ফেডি হয়েছি একটু বেরোবো বলে, একটু বিকালবেলা। আর এদিকে দেখো, আমার বর এসেছিলো একটু ডাক্তার দেখাতে। তারপরে আমরা চলে গেছিলাম একটা ইলেকট্রিকের দোকানে, একটু নেওয়ার ছিল কিছু। তারপর দেখো, এই যে ফুচকা খাচ্ছি আমার মেয়ে আর আমি, আমার বর খাবে না। তো আজকে আমাদের নিরামিষ ছিল, সেই জন্য আর অন্য কিছু আমিষের খাবারের জন্য যাইনি। এখানে এই দাদাটা নিরামিষই বানায়, পেঁয়াজ রসুন কিছু থাকে না, যার জন্য ফুচকাটা খেতে পেরেছি আর। আর এদিকে আমার মেয়ে দেখো কত সুন্দর ফুচকা খাচ্ছে, মানে ও আলু ছাড়া খাবে, মানে জল দিয়ে খাবে কিন্তু আলু খাবে না। অনেক ছোটো থেকে আমার মেয়ে ফুচকা খায়, তারপরে আবার জল দিয়ে। তরকারির ঝাল খেতে পারে না, কিন্তু এইগুলো খেতে ওর খুব ভালো লাগে। আর ওইদিকে দেখো, আমার বর বেচারা দাঁড়িয়ে আছে, ও খাবে না, ওরও খুব মানে পছন্দ করে ফুচকা খেতে, কিন্তু ও খেতে পারেনি আজকে। আর এদিকে ওর জন্য এই জন্য নিয়ে এসেছি হচ্ছে সিঙ্গাড়া, ও এখন সিঙ্গাড়া মুড়ি খাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। টাটা।